हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आज 19 জ্যৈষ্ঠ बाबा लोकनाथেर तिरोधान दिवस और आज के दिने किन्तु बाबा लोकनाथेर सब जगह पुजो है। तो आमादेर बाड़ीते आजके होच्छे पुजो। तो आमी अनेक दिन धरे पुजोटा करछि। तो पुरो ब्लगटा देखते थाकुन, आशा करी भालो लागबे। और आमी तो विशेष विशेष दिने ब्लग करी। যাই হোক, আর এখন আমি রান্নাঘরে রয়েছি, ঠাকুরের বাল্যভোগ রান্না করছি। তো বাল্যভোগ হলো গোবিন্দভোগ চালের ভাত হয়, তার সঙ্গে সব রকমের সবজি দিয়ে দিই, সেটাই সিদ্ধ হয়। তো ওইটাই হচ্ছে মানে সিদ্ধ ভাতটাই হচ্ছে ঠাকুরের বাল্যভোগ। তো এটা সব জায়গাতেই হয়ে থাকে। আর আজকের দিনে তো বিশেষ করে দিতেই হয়, কেননা এটাই হলো বাবা লোকনাথের সব থেকে প্রিয় খাবার। মানে মিছরি জিলাপি আর তার সাথে বাল্যভোগ মানে দিতেই হয়। আর কেউ যদি অন্য কিছু না করতে পারলে কোনো অসুবিধা নেই। তো এটা সকাল সকাল করছি, তারপরে খিচুড়ি হবে ভোগে। তো মা এখন বাজারে গেল আর বোনও পুজোর জোগাড় করছে। আমি অর্ধেক গুছিয়ে পরে এলাম, কাল রাত থেকেই গোছাগুছি করছি। এখন এই যে রান্না হবে, দেখতে থাকুন পুরো ব্লগটা, ভালো লাগবে। তো এখন আমি রান্নাঘরে এসেছি আর এই যে ঠাকুরের ভোগটা চাপানো হয়ে গেছে। এটা অনেক বাড়ানো ছিল, আমি একটু কমিয়ে দিলাম। ঠিক আছে। আজ আবার রোদও দিয়েছে। হ্যাঁ, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল। কালকে বৃষ্টি হয়েছে খুব, ভালোই ছিল ওয়েদারটা। এখন আবার রোদ দিয়েছে। মা আসুক বাজার থেকে, তারপর বাকি জিনিসগুলো আসবে। আমি ততক্ষণ স্নানটা সেরে আসি, কেমন? এই যে এখানে সব পূজার বাসন টাসন ধুয়ে রাখা আছে। আর এটা কিসের জন্য জানি না। তো আসুক এখনো মা। বাইরে সুন্দর রোদ উঠেছে, দেখাই যাচ্ছে। তো এদিকে গোপাল রেডি হয়ে গেছে আর বাকি সবাইও প্রায় রেডি, তৈরি হয়ে আছে। জাস্ট এবার পুজোটা শুরু হবে। মালা পরে নিয়েছে ঠাকুর। আর এদিকে এগুলো রেডি করতে হবে না, এগুলো পরে লাগবে। তো আপাতত এটা ধূপটা জ্বেলে দে। বাকি 5 রকমের মিষ্টি পরে দেবো নাকি মা? হ্যাঁ, খিচুড়ির সঙ্গে দেবো। এখন জিলিপি কাটা মিষ্টি দিয়ে তুমি তাহলে আমাকে কি রে, কোনো কাঠি জ্বলবে না? না জ্বলবে। ভিজে গেছে কি কোনোভাবে? আমার তো হাতে জল রয়েছে না। ও, ওই জন্য জ্বলতে চাইছে না। আমি চেষ্টা করবো একবার। মোমবাতি জ্বেলে নিয়ে। ওহো, তোর হাতটা মনে হয় ভিজে। মা দিচ্ছে। মা সাবধানে, কিছু এখানে ইয়েটা দিয়ে দে। আছে, আমার হাতটা ভিজে তো তাই হচ্ছে না। এই গোলাপটা আমাদের বাগানের, তাই না? এই গোলাপটা বাগানের, ভালো লাগছে। অবশেষে মোমবাতি চলে এসছে। এমনি করে যেন ঠিক করে নে বাবা। এই তো চলে গেছে।
আর কোনো মিষ্টি দিলি না? না, এখন এইটা ভোগটা দিলাম। বল জয় বাবা লোকনাথের জয় হোক। বেলপাতা নিয়ে এলি না? বেলপাতা দিতে ও বেলপাতা, হ্যাঁ হ্যাঁ বেলপাতাটা আনছি, দাঁড়া। তুলসী পাতা দে। আমি আজ তুলসী পাতা তুলতে নেই রে, আজ ইয়ে না একাদশী আছে। বাহ, খুব সুন্দর হয়েছে আলপনা দেওয়া। ও বাবা, আমার গপুকে কি সুন্দর দেখাচ্ছে। বাহ, এখানে সবজি কাটা শুরু হয়ে গেছে আর আমি পুজোতে বসবো। আমি পুজো করে উঠলাম। হ্যাঁ, তো দিদির পুজো হয়ে যাওয়ার পর আমি এই বেলপাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর এই যে মায়ের জন্য কিছুটা ফুলও রেখে দিয়েছি আর আমিও ঠাকুরকে একটু ফুল বেলপাতা দিয়ে পুজো করে নিলাম। অন্যান্য সব পুজোগুলো আমরা পুরোহিত দিয়ে করালেও এই লোকনাথ বাবার পুজোটা যেহেতু দিদি শুরু করেছে তাই এটা আমরা নিজেরাই করি। দিদি নিজের হাতে ঠাকুরকে সাজায়, নিজের হাতে ভোগ তৈরি করে, সব আয়োজনও নিজেই করে, তাই এই পুজোটা আমরা নিজেরাই করি আর কি। তো এখন দেখি রান্নাঘরে কি চলছে। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর দিদি তুই কি করছিস? আমি এই যে এদিকে খিচুড়ি হচ্ছে আর এদিকে হচ্ছে, দাঁড়া লাইটটা আগে জ্বালি। এখানে খিচুড়ি হচ্ছে আর এইদিকে হচ্ছে ভাজা, ঠাকুরের হ্যাঁ তরকারি। ও আচ্ছা, তরকারি, খিচুড়ি আর এই যে তরকারি, এতটা ছোলা। এই যে ঠাকুরের প্রসাদ দিলে বা তুলতে হবে। হ্যাঁ, ঠাকুরের প্রসাদগুলো তুলে নিই, আমারও পুজো হয়ে গেছে, ঠিক আছে? ঠিক, এই ভোগটা তুলে নিই। হ্যাঁ, মানেই আছে, তুলে নে। তো সকালের ভোগ দেওয়ার পর এখন আমরা ভোগটা তুলেও নিচ্ছি। আবার আরেকটা ভোগ দেব, ওটা হচ্ছে মানে কটায় বেশ 12টা থেকে টাইম আছে, শুভ সময় আছে 12টা থেকে 2টো অবধি, মানে 12টা 6 থেকে 2টো 47 অবধি। তো ওই সময়ে খিচুড়ি ভোগটা দেব ঠাকুরকে। আর এই সকালের ভোগটা দিয়ে দিয়েছে দিদি, আমি হাততালি মেরে দিয়েছি, তুই তুলে নিতে পারিস। আর বাকি ঠাকুরের প্রসাদগুলোও তুলে নে। ওগুলো নিচ্ছি, রেখে আসি এগুলো। হ্যাঁ, রেখে আয়। তো এখন দ্বিতীয় ভোগটা রেডি হচ্ছে আর দ্বিতীয় ভোগটা হচ্ছে এখানে থাকবে ফল প্রসাদ। আর কি থাকবে বল? ফল, মিষ্টি, খিচুড়ি। এখানে আছে, ছেড়ে দে। আর একটা যে কাঁচা তাল রয়েছে ওটা। মা রান্না কমপ্লিট? হ্যাঁ, ঠাকুরেরটা হয়ে গেছে। এগুলো ভালো আছে তো? আচ্ছা মা, এইটা তো ছাড়াবো খোসাটা। একদম ছাড়া, এটাই তো বলছি না, হাতে একটু হয়ে যাচ্ছে। মানে কি হচ্ছে কুকারটা অফ করতে হবে। এবারে সবারই চলে যাবে। हाँ খিদে পেয়েছে, আমি জানি তো তোমারও খিদে পেয়েছে, বকুরও খিদে পেয়েছে, সব খিদে পেয়েছে। নিমকি আগে ঠাকুর খেয়ে নিক, তারপরে খাবি। হ্যাঁ হ্যাঁ, নিমকি জানে এক বাড়িতে পুজো হচ্ছে। নিমকি তো 12 মাসই তো জানে যে এদের 2 মাস অন্তর অন্তরই পুজো হয়। 2 মাস না, আমরা আজ 1 মাস অন্তর অন্তর।
না, খালি অঘ্রাণ মাসটা বাদ দিয়ে বাকি সব মাসগুলোতেই মোটামুটি পুজো হচ্ছে। আমরা হিসাব করছিলাম। না, আষাঢ়ে হয় না কিছু। ও হ্যাঁ, না জন্মদিনটা তো আলাদা। হ্যাঁ, ওটা একটা, ওটা পেট পুজো। সে তো করতেই হবে, কে করবে? একদম ঠিক আছে। প্লেট দিচ্ছি মা, একটু শাঁখ বাজাও, উলু দাও, ঠাকুরকে ভোগটা দেবে। দিচ্ছি 2 মিনিট। ও তুমি পানটা এই যে গামলা, কিন্তু ধুতে হবে। উলু দাও। নিমকি অস্থির হয়ে গেছে। একটু সরো, শাকটা পেলে আমি নারকেলের জলটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা ফুল দেবে তো? হ্যাঁ। ফুল দিয়ে নে। হ্যাঁ মা, বসো। তোমাকে কি মন্ত্র বলিয়ে দেব মা? যদিও আমার মন্ত্র সেভাবে জানা নেই। কি জানো তুমি? তুমি মন্ত্র জানোই না? আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা সেটাই। জয় শ্রী শ্রী লোকনাথায় নমঃ, জয় শ্রী শ্রী লোকনাথায় নমঃ, জয় শ্রী শ্রী লোকনাথ। গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, এত গরম লাগছে। হ্যাঁ, কাল বৃষ্টি হলো কে বলবে? খুব গরম লাগছে। আমি পুজোটা করে নি। হ্যাঁ, রইল আশ্রমের কন্যা রূপে হয় পরিচিত, আশ্রম মাতার কার্য সাহায্য করত, এরূপে প্রসিদ্ধ হয় বাবার আশ্রম। দিনে দিনে বৃদ্ধি পায় ভক্ত সমাগম। একদা বিজয় কৃষ্ণ লয়ে ভক্তগণ ভারতীর আশ্রমেতে করে আগমন। বিজয় কৃষ্ণের নাম সকলেই জানে, ব্রাহ্মধর্ম প্রচারক সকলেই মানে। নৌকাচড়ি বিজয় কৃষ্ণ হাসিতে লাগিল, যোগ বলে লোকনাথ জানিতে পারিল। লোকনাথ ডেকে বলে সব ভক্তগণে, এসেছে বিজয় কৃষ্ণ আনো সযতনে। অতি শুদ্ধ আত্মা তার সকলে জানিবে, বহুদিন পরে তার সঙ্গে দেখা হবে। আসিয়ে বিজয় কৃষ্ণ দেখি লোকনাথে, আনন্দ সাগরে যেন লাগলো ভাসিতে। দেখলো বিজয় কৃষ্ণ হয়ে বিস্মিত, লোকনাথে ঘেরি দেব দেবী বিরাজিত। লোকনাথ দেহ হতে জ্যোতি বাহিরিল, বিজয় কৃষ্ণের দেহে প্রবেশিল। বিজয় কৃষ্ণের বাবা বুকে তুলে লন, চতুর্দিকে দাঁড়াইয়ে দেখে ভক্তগণ। পাকা বেল লয়ে বাবা উচ্ছিষ্ট করে, প্রসাদ দিলেন তারে সহস্তে ধরে। এরূপে উভয়ের হলো মিলন, আনন্দিত হয় দেখে যত ভক্তগণ। ভারতী আশ্রম নাম প্রসিদ্ধ হলো, তীর্থস্থান রূপে তাহা গণ্য যে হলো। যেই জন লয় লোকনাথের শরণ, অনায়াসে হয় তার অভীষ্ট পূরণ। বাবা লোকনাথ চলে বলে যেই জন ডাকে, আপদে বিপদে বাবা রক্ষা করে তাকে। দেশ দেশান্তর হতে ভক্ত আসে যায়, যা চায় তা পায় বাবার কৃপায়। কালীঘাটে মানত করে একজন, মনোমতো ফল লাভ করলো যখন। কালীঘাটে পূজা তারে দিতে যেতে হবে, পথের খরচ কিন্তু কোথা থেকে পাবে। অবশেষে বলে আসে দিলে কালীঘাটে পূজা হয়, আমারে যা দেবে তাহা পাবেন মা কালী। নিয়ে এসো মোর কাছে পূজার যে ডালি। শুনিতা সে ব্যক্তি আনন্দিত হলো, প্রদান করি পূজা লয়ে আশ্রমেতে এলো।
বাবার মন্দির মাঝে প্রবেশ করলো। মহাকালী মূর্তি শ্রেষ্ঠা দেখিতে যে পেল, প্রণাম করে মাতা বসলো আসনে। লোকনাথ বসে আছে সহস্র বদনে। ভাওয়ালের মহারাজ আসলো আশ্রমে, প্রণাম করলো আসি বাবার চরণে। ফটো তুলে নিতে তার ইচ্ছা হয় মনে, অনুমতি চায় রাজা বাবার চরণে। অনুমতি দাও বাবা লোকনাথ বলে, গোপনে রাখবো বাবা তব ফটো তুলে। প্রয়োজন হলে তাহা প্রকাশ করব, এক্ষণে তাহা আমি গোপনে রাখবো। আপনার অপ্রকটে এই চরাচরে পূজিত হবে ছবি প্রতি ঘরে ঘরে। কাতরতা দেখি বাবা দিল অনুমতি, ফটো তুলে নিল রাজা আনন্দের অতি। আসিছে অন্তিম দিন বাবা চিন্তান্বিত, ভক্ত লাগি কৃপা তার হলো বর্ধিত। সময় সমাপ্ত হয়ে আসতেছে হায়, ভক্ত তবু বাবা কৃপা বিতরয়। মহাপ্রয়াণের দিন করি নির্বাচন, ভক্তগণ সঙ্গে করে নানা আলোচন। মহাপ্রয়াণের কিছু পেয়ে আভাস, মনে মনে ভক্তগণ পেয়ে মহাত্রাস। সে সময় জ্যৈষ্ঠ মাস গরমের দিন, 18 তারিখ সেটা শনিবার দিন। পরিব্রাজক সাধু আসে বারোদিতে, লোকনাথ শিষ্য রামকুমার নামেতে। বারোদি নিবাসী এক ভক্ত যে বাবার, প্রবীণ বয়স্কচন্দ্র ভট্টাচার্য নাম তার। বাবার চরণে আসি প্রণাম করলো, সাধনার কথা বাবা তারে বুঝালো। এই রূপে লয়ে বাবা শিষ্য ভক্তগণ, শাস্ত্র কথা লয়ে করে নানা আলোচন। জনায় বাবার মন্দিরে আসি প্রণমে চরণে, মন্দির মাঝারে বাবা ছিলেন বসিয়ে। চরণে প্রণাম করে দুই শিষ্যে গিয়ে, চন্দ্র ভট্টাচার্য বাবা বলেন ইঙ্গিতে, কিছুক্ষণ গিয়ে তুমি বসো বাহিরিতে। চন্দ্রকান্ত গিয়ে তবে বাবার আদেশে, মন্দির হতে গিয়ে বাহিরিতে বসে। মন্দিরেতে রামকুমার গুরুদেব শনে, নানা কথা আলোচনা করেন গোপনে। চন্দ্র ভট্টাচার্য থাকে বসিয়ে বাহিরে, গুরুর আদেশে অতি ধৈর্য সহকারে। রামকুমার সহ বাবা নানা কথা কয়, বাহির হতে কিছু নাহি জানা যায়। বাবা বলে শুনো ভক্ত তোমার এই জানাই, শুভ লগ্ন সমীপে বিলম্ব যে নাই। আজই পূর্বাহ্নে আমি ত্যাজিব শরীর, ধর্মপথে সর্বক্ষণ রইবে সুস্থির। এ দেহ ত্যাগ আমি অবশ্য করব, কিন্তু তোমাদের আমি ছাড়িয়ে না যাব। সুদেহ এরপর করিয়ে ধারণ, ভক্তের উপরে সদা সুদৃষ্টি রবে স্মরণ করি। তাই না, একটা একটা করে মা নিয়ে যাও ঘরে দিচ্ছি। এক সাইডে নামাবে, হ্যাঁ আমি অন্য বাসনে ঢাকবো। আরেকটা ধরবে এই হাতে না, হয়ে গেল এখন ঠাকুরের পুজো। কি করছো? ওই ঢালার সময় বেরিয়ে যাবে। বাকিগুলো এনে নিয়ে যা। প্লেটে দিয়ে দিন। এখন আবার খিচুড়ি হচ্ছে। হ্যাঁ ওটা তখন ভোগের হলো, আর এটা প্রসাদ দেবো। ওইটা এবারে কিন্তু অফ করে বসে যাবে। এটা তো হ্যাঁ ঠিক আছে, করে দিচ্ছি। বাদামটা পেয়েছিস? হ্যাঁ আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েছিস? কাপড়ে লঙ্কা হ্যাঁ এনে দিতে বললাম বই। দিলাম তো, এই যে কাঁচা লঙ্কা। ও এই লঙ্কাটা বইছি, অনেক জিনিসের মধ্যে বেশি একটা খারাপ আনে। আরে খারাপটা আগে ব্যবহার করতে হয়, নাহলে ভালোগুলো খারাপ হয়ে যাবে। আলুর দম হয়ে গেছে, তখন একবার ঠাকুরের হলো, এখন একবার প্রসাদ। এটা মানুষের হচ্ছে, আই মিন প্রসাদের হচ্ছে। প্রসাদ দেওয়া হচ্ছে। আলুর দম। হ্যাঁ এটা কি বাদাম? সুন্দর লঙ্কা। খিচুড়িতে বাদাম দেওয়া হবে। আর বলছি সে কানা কুজো রুটি আছে সেই রকম লঙ্কা। না মানে দেখ, আগে সবসময় খারাপগুলোকেই আগে বেছে দিতে হয়, বুঝলি? নাহলে ভালোগুলো নষ্ট হয়ে যায় খারাপের সাথে থেকে। পড়িসনি? ছোটবেলার থেকে আমি শুনে আসছি। না মানে খারাপ না। ও আরে আমি অন্ধকারে দেখতে পাচ্ছি। পেঁয়াজ ভাজছিস? পেঁয়াজের ও সেই তো আমি ভাবছি কি এটা, চৌকা চৌকা। হ্যাঁ ও নারকেল। মিষ্টিটা দে। মিষ্টি রাখবে দি। এই তুই ওইদিকে চল। মা তুমি কি খাচ্ছ লুকায় লুকায়? কি খাচ্ছ তুমি লুকায় লুকায়? কই দেখাও। ও দিদি টেস্ট করতে দিল নে।
না আর খাবো না, পেট ভর্তি একদম, খেতে পারছি না। এটা খেয়ে না। না মা পারছি না, আমি যাই। বাবারে এই ঘরে কত রোদ ঢুকছে। তো এখন সন্ধে হয়ে গেছে, 6টা বাজে। মা বিকেলের ভোগটা করছে, লুচি সুজি। আর আমিও স্নান করে আবার এলাম, ঠাকুরের আবার পুজো দেবো। কি হলো নিমকি? থাক ছাদে। এই যে এখানে সুজি হচ্ছে, আর এখানে ময়দা মাখা আছে, সেভাবে। আমি এবার যাই ঠাকুর ঘরটা রেডি করি। নিচে আসবি তুই? হ্যাঁ থালায় ঢেলে দাও। আয় নিচে আয়, কি করবি? জলটা পড়েই গেছে না, পাইপে কোথা থেকে জল হচ্ছে বলো তো। এই যে আমাদের এখন সন্ধ্যের খাবার রেডি হয়ে গেছে ঠাকুরের। সাজিয়ে ঠিক করে তুলসী পাতা। হ্যাঁ তো এখন ঠাকুরের সন্ধে জ্বালা হয়ে গেল। আর এই যে গোপুকেও দিয়েছি, সন্ধ্যের সময় গোপুও ভোগ খায়। তো এখন রাত হয়ে গেছে, রাত নয়, কটা বাজে? 10টা সাড়ে 10টা এরকম বাজে। মামি ভাই এসেছিল, ওরাও গেল। আর এই যে আমরা এখন বসে এত গরম লাগছে, গরমে একদম অস্থির হয়ে গেছি, আর কিছু ভালো লাগছে না। এবার মনে হচ্ছে কতক্ষণে শুনবে। নিমকিও নিচে এলে এবার সব রান্নাঘরে ছিটিয়ে আছে, সেগুলোকে সব নিয়ে আসবো। সৃষ্টির কাজ আছে এখন আমার। এখন আমাদের হ্যাঁ এডিটিং আছে, তারপরে আমার আছে গুছানো। এখন রাত 12টা বাজে, আর এই কাজ চলছে আমাদের বাড়িতে কাজ চলছে, এখনো কাজ চলবে আরো কিছুক্ষণ। এই পুজোর পর একটা সব থেকে বড় কাজ হচ্ছে গুটা বাটা, মানে কে কত গুটাতে পারে। এবারে হচ্ছে সেই কম্পিটিশন, কে কত ভালো গুটাতে পারে। মা বাসন ধুচ্ছে, আমি এই জানলা এগুলো সব আমার ডিউটি। তারপরে তালা মারা, ঘরের ছোটখাটো জিনিসগুলো যা যা গুছিয়ে রাখতে হবে সেগুলো সব আমার ডিউটি। এই যে মা বাসন ধুচ্ছে, আর খাবার গুছানো গুলো আমি করে মায়ের বাসন ধোয়া হয়ে গেছে। নিমকিও অস্থির হয়ে গেছে, ও ভাবছে কি ব্যাপার আজকে এরা কেন শোয়নি, না অন্যদিন শুই বলতে অন্যদিন টিভি দেখি এই সময়, তো আজকে তো এই তো টিভিও বন্ধ। তো যাই হোক, আমি তো পুরো হাঁপিয়ে গেছি, পুরো দিন জুড়ে আজকে অনেক কাজ করা। তো বাড়িতে পুজো থাকলে তো এটা হয়েই থাকে। তো আজকের মতন টাটা, আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও কোনো নতুন ব্লগ নিয়ে হাজির হবো, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবেন।